হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বুর্জ খলিফাতে রয়েছি, 124 ফ্লোরে রয়েছি। দেখুন একটা সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের। বুর্জ খলিফার উপর থেকে জাস্ট নিচের ভিউ দিয়ে আমরা হাঁটছি। এরপরে কিন্তু এটা পুরোটাই কাঁচ, তার উপর দিয়ে আমরা হাঁটছি এবং একটু পরে আমরা এটা একটা ঠিক কাঁচ ভাঙার মতো আওয়াজও পাবো। এবার কিন্তু আপনাদের শোনাচ্ছি। ভাঙলো না। আই এম এ গুড গার্ল, আই এম এ গুড গার্ল। দ্যাটস মিন আমার কিন্তু পায়ের স্টেপে কাজ ভাঙেনি। দ্যাটস মিন আই এম এ গুড গার্ল। দেখুন এখানে অনেকেই আসছে। অসম 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 ফ্রেন্ডস, আমরা এখন বুর্জ খলিফাতে রয়েছি। অনেক অনেক ফটোশ্যুট করেছি, অনেক রিল করেছি। ভীষণ ভালো লাগছে এই অনুভূতি যে দুবাইতে আমরা দুটো দিন কাটিয়েছি ভীষণভাবে। অনেক চেষ্টা করলাম সবার সঙ্গে শেয়ার করার জন্যে, টিমের মেম্বারদেরকে ভিডিও কলিং করার চেষ্টা করলাম। যাই হোক, নেটওয়ার্ক ইস্যুর জন্য পাচ্ছি না তাদেরকে, কিন্তু তাদেরকে একটা কথাই বলবো এবং যারা যারা এই লাইভটা দেখছে প্রত্যেকের একটাই কথা বলবো, দেখুন দেখুন এই নাজারা, শুধু দেখুন। জাস্ট বুর্জ খলিফার 125 তলাতে আমরা রয়েছি এবং সেখান থেকে আমরা ফটোশ্যুট করছি, রিল করছি। ভাবা যায় লাইফটা কোথায় নিয়ে গেছে মোদি কেয়ার আমাদেরকে, কোথায় আমরা নিজেদের চিন্তা ভাবনাটাকে কতটা নিজের মতো করে ভাবতে পারছি, বড় কিছু ভাবছি, তাই না? কারা কারা বড় ভাবতে চাইছেন একটু প্লিজ লিখে ফেলুন। কারা চাইছেন লাইফটাকে ঠিক এইভাবে স্পেন্ড করতে, কারা চাইছেন লাইফে ভ্যালুয়েট করতে, কারা চাইছে নিজের স্বপ্ন পুরো করতে। আর সেই স্বপ্ন একা নয়, যদি অনেক মানুষের সঙ্গে আমরা ভাগ করে নিই। কারা কারা চাইছেন, এবং তার জন্য কিচ্ছু করতে হয় না, জাস্ট একটা পেস্ট চেঞ্জ করতে হয়। তাহলে কিন্তু ঠিক এরকম আমার মতো প্রত্যেকে 125 তলাতে দাঁড়িয়ে লাইভ করতে পারবেন। সেটা কোথায়? বুর্জ খলিফা, দুবাইতে। আর এরকম একটা ভিউ, এত সুন্দর একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট সত্যি দেবজিৎ, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। ইয়েস, জাস্ট একটা পেস্ট। কারা কারা চাইছেন এরকম লাইফ? আর জাস্ট একটা পেস্ট চেঞ্জ করতে পারবো না আমরা? জাস্ট একটা বাড়ির সাবান ব্যবহার করতে পারবো না? একটা শপ, জাস্ট চেঞ্জ ইয়োর শপ, এটা করতে পারবো না? এটা যদি না করতে পারি তাহলে কি লাইফটা এরকম পাবো? বলুন তো। সবাই হয়তো অনেক টাকা খরচা করে বিদেশে আসে, কিন্তু আমরা উইদাউট এনি কস্ট, জাস্ট দমদম এয়ারপোর্টে যতটা লেগেছে আমাদের ফেয়ার, সেইটুকুটা, বাকিটা থ্যাংক ইউ মোদি কেয়ার যে এরকম একটা লাইফ দিয়েছে আমাদেরকে। দেখুন, উপভোগ করুন দুবাইয়ের বুর্জ খলিফা, এই সুন্দর দৃশ্য, অসাধারণ একটা ভিউ, দুর্ধর্ষ। তো অলরেডি এখন যাবার পালা। আমরা অনেক ফটোশ্যুট করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। বুর্জ খলিফাতে এসে রিল করেছি আমরা, উইমেনরা সবাই। ভীষণ ভালো লাগছে। সবাইকে বলবো একটু নিজের চিন্তাধারাটাকে চেঞ্জ করুন, লাইফটাকে চেঞ্জ করুন। আর যারা অলরেডি মোদি কেয়ারে যুক্ত রয়েছে তাদেরকে বলবো আর বাড়িতে বসবেন না। টাইম কিন্তু আমাদের কাছে ভীষণ কম। লাইফ ইজ টু শর্ট। নিজের মতো করে যদি বাঁচতে চান তাহলে জাস্ট কারো অধীনে কাজ করবেন না। কারো অধীনে কাজ করে সময় বিক্রি করে সেখানে নিজে কিছু পাবো না। জাস্ট সময়টাকে কিনে নিন, সময়টাকে কিনে নিলে ঠিক দেখুন এরকম লাইফ পাচ্ছি আমরা। কি সবাই খুশি? রুবিদি, ফাটাফাটি কেমন লাগলো বুর্জ খলিফা? অসাধারণ, মানে ভাষা নেই। মানে বুর্জ খলিফাতে এসে রিলও করে ফেলেছে? রিলও বানিয়ে নিলাম। কেমন লাগছে তনুশ্রী? দারুণ লাগছে। বুর্জ খলিফাতে রিলও বানিয়ে নিয়েছি, শুধু ছবি তোলার স্বপ্ন ছিল, রিলও হয়ে গেছে। আর সোমা বলো। অসাধারণ ফিলিংস, কোনোদিন ভাবিনি এত উঁচু থেকে উঠে
আর এত তাড়াতাড়ি উঠবো, 1 মিনিটে আমরা 125 তলায় উঠলাম, এটা একদম। একদম মানে ফিলই করলাম না যে আমরা লিফটে আছি। কত তাড়াতাড়ি, কত ফার্স্ট আমরা উঠে গেলাম, এত সুন্দর ভিউ, প্রাণ জুড়িয়ে গেল। কেমন লাগলো? ফাটাফাটি, মনে হচ্ছে না আমি আবার সেই ছোটবেলায় পৌঁছে গেছি। অসাধারণ অসাধারণ। প্রিয়া কেমন লাগলো? দারুণ দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স, সত্যি ভাবাই যাচ্ছে না এত তাড়াতাড়ি আমরা চলে এলাম 125 তলাতে। বাপরে বাপ, আমি তো ভীষণ খুশি, দারুণ দারুণ। সবাই এক্সাইটেড, বুঝতে পারছেন তো? সত্যি 1 মিনিটে আমরা 125 তলাতে চলে এসেছি, ভাবা যায় না। আর এরকম একটা সিটিতে রয়েছি যারা কিন্তু অলরেডি নিজের ফিউচার প্ল্যান কিন্তু এখনই করে নেয়। আর আমরা ফিউচার প্ল্যান তো কখন করি, ফিউচারে ভাবি যে কপালে থাকলে, কপালটাকে আমরা বিশেষ করে আমরা ভাবি যে কপালে থাকলেই হবে, কপালটাকে নিজেকেই তৈরি করতে হয়। আর দুবাই সত্যি ভীষণ একটা মোটিভেটেড সিটি, যেখানে সত্যি সব কিছু সাজানো গোছানো একটা শহর, যেখানে কেউ ভাবেনি যে মরুভূমিতে এরকম একটা সুন্দর শহর হতে পারে। তো ঠিক লাইফটাও আমাদের ঠিক এরকমই। আমরা যদি সত্যিকারের যে আমাদের যত এলোমেলো জীবনে যা কিছু রয়েছে সেগুলো যদি একটু গুছিয়ে নিতে পারি, এখন থেকে যদি ফিউচার প্ল্যানটা করে নিতে পারি, সবার লাইফ কিন্তু ঠিক এরকমই সুন্দর হয়ে উঠবে। তো আমি প্রত্যেককে বলবো যে এই সুন্দর অনুভূতি আর সঙ্গে আমরা বুর্জ খলিফাতে এসেছি, ভীষণ ভালো লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রত্যেককে বলবো এবার একটুখানি নিজেদের জায়গা থেকে উঠে এসে নিজের মতো করে না কেন, যারা কমফোর্ট জোনে আছে তাদের জন্য বলছি, নিজেদের মতো করে না, কমফোর্ট জোনকে ভেঙে বেরিয়ে আসুন আর নিজের লাইফটাকে ঠিক এইভাবে এনজয় করুন। চলুন আবারও আপনাদেরকে একবার বুর্জ খলিফার থেকে আমাদের হোটেল দুবাই সিটিটাকে দেখাচ্ছি। এখানেই আছে। সামনেই কিন্তু দেখুন সি বিচ, পুরো দুবাই শহর কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেছে। চলুন টাটা, আবার আসবো লাইভে নতুন কিছু নিয়ে। 1 মিনিট, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আপলাইন অভিজিৎদা, কিছু বলুন। গুড মর্নিং। এই প্রথম আমরা দুবাই এসেছি এবং 124 তলার উপর দাঁড়িয়ে আছে বুর্জ খলিফাতে। এর আগে আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, সেটা 90 তলা ছিল, তার রেকর্ড আজকে ব্রেক করলাম। দেখুন, মোদিকে আর একজন আম মানুষকে একজন খাস বানিয়ে দিতে পারে, তার উদাহরণ। আপনারাও মন দিয়ে কাজ করুন, আপনারাও এরপরে বছরে 1-2 ট্যুর আপনারা এনজয় করতে পারবেন। আপনাদের চিন্তাধারা বদলান, মোদিকে আর ইউজের মাধ্যমেই আপনারা এই জায়গাটা অ্যাচিভ করতে পারেন। এরপর আপনাদের সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে ট্যুর করবো, এরপর আপনাদের সঙ্গে দেখা হবে শ্রীলঙ্কা। থ্যাংক ইউ। এই যে আমাদের চন্দনদা, 125 তলায় ভাবিনি কোনোদিন। ওই ডাল ভাত তরকারি, নর্মাল কর্মব্যস্ত জীবন, এভরিডে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস আর অ্যাডজাস্টমেন্ট, আর আজকে এত জোর। আমরা মুড়ি কেয়ার থেকে এসেছি, শুধু তারাই আসতে পেরেছি যাতে আমরা মনস্থিতি চেঞ্জ করতে পেরেছি, আর তার সাথে সাথে অ্যাকশান করতে পেরেছি। শুধু মনস্থিতি চেঞ্জ করলে হবে না, অ্যাকশান করতে পেরেছি। আর সেই অ্যাকশানের রেজাল্ট আজকে রিয়াকশানকে, আজকে দুবাই 125 তলায় আমরা ঘুরপাক খাচ্ছি এন্টায়ার দুবাই। ফ্রেন্ডস, আপনিও ভাবনা চিন্তা তো করেই নিয়েছেন মুড়ি কেয়ার করবেন, আর তার সাথে আবার অ্যাকশানটা করতে শুরু করুন, বাড়িতে না বসে। হবে না 100% হবে, আমরাও ভাবতাম হবে না, কিন্তু 100% হবে। আপনি করলেই হবে। শ্রীলঙ্কা। আর আপলাইনের ওপর ভরসা রাখুন আর শ্রীলঙ্কা ট্রিপটা অ্যাচিভ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যারা বলে যে তেল সাবান বেচার বিজনেস নাক সেটকায়, তাদেরকে বলবো তেল সাবান বেচে যদি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে পারা যায়, তবে সারা জীবন তেল সাবান বেচতে রাখছি। এক্স্যাক্টলি একদম সবাই এক্সাইটেড। চলুন আমরা আসছি। আর যারা যারা শ্রীলঙ্কা রেসে রয়েছে তারা কেউ বাড়িতে বসবেন না, শ্রীলঙ্কা অ্যাচিভ করতে।
বড় জায়গায় যেতে হবে। নেক্সট ট্রিপ শ্রীলঙ্কা, এবং এখান থেকে গিয়েই কিন্তু 25শে আগস্ট কিন্তু চলে যাচ্ছে স্পেন। জাস্ট থ্যাংক ইউ মোদি কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ মাই আপলাইন মিসেস বুলার সাহা অ্যান্ড রাজা সাহা। থ্যাংক ইউ। চলুন আবার আসবো লাইফে। টাটা বাই।